রহস্য রাজ্য। এখানে গল্পটাকেও সত্যি বলে মনে হয়। আজ আমরা যে ঘটনাটি বলতে যাচ্ছি তা সম্পূর্ণ বাস্তব। এটি কোনো গল্প বা বানানো ঘটনা নয়। এখানে যা কিছু বলা হবে তার সব কিছুর পেছনে রয়েছে নির্দিষ্ট প্রমাণ ও প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা। এই ঘটনাটি অনেকের কাছে ভীতিকর বা অস্বস্তিকর মনে হতে পারে। আমরা কোনো ধরনের গুজব ছড়ানোর উদ্দেশ্যে এইটি বলছি না, বরং যা ঘটেছে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনারা দুর্বল চিত্তের হয়ে থাকেন অথবা এই ধরনের ঘটনা শুনে ভয় পেয়ে থাকেন, তবে এই আলোচনা থেকে আপনারা দূরে থাকতে পারেন। আমরা চাই না যে কেউ মানসিকভাবে এই কোনো আঘাত পাক। শোনার আগে নিজের সম্পূর্ণ সম্মতি এবং সাহসের সঙ্গে এগিয়ে যান। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে রহস্যরাজের 18 নম্বর এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত 2 সপ্তাহ ধরে একটাও ভিডিও ছাড়া হয়নি, তার জন্য ক্ষমা চাইছি। অসম্ভব শরীর খারাপ থাকার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। তবে হ্যাঁ, আজকের দিয়ে যে আবার কন্টিনিউ করলাম, আর আটকাবে না বন্ধুরা, কথা দিলাম। আর আজকে তো ঘটনা শেয়ার করছি, তার সাথে আপনারা এই মাসের মধ্যে অনেক ভালো ভালো গল্প শুনতে পাবেন আমার চ্যানেলে। আর আজকে আমাদের সাথে দুজন ঘটনা শেয়ার করেছেন। একজন হচ্ছে গিয়ে আপনাদেরই খুব চেনা পরিচিত মধ্যমগ্রাম থেকে নিশা রয়, আর আরেকজন হচ্ছে মালদা থেকে শেয়ার করেছেন ঘটনা। তার নাম হচ্ছে, তিনি প্রথমবার আমাদের সাথে ঘটনা শেয়ার করেছেন, তার নাম হচ্ছে হামজা আলী। তো বেশি কথা না বাড়িয়ে আজকে দুজনের ঘটনাই শুরু করছি। আশা করব ঘটনা দুটো আপনাদের ভালো লাগবে। তো চলে যাব একেবারে প্রথম ঘটনাটিতে। ঘটনা পাঠিয়েছেন নিশা রয়। ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন সেভাবেই বলার চেষ্টা করলাম। দাদা, আজ যে ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা শুধু ভয়ঙ্করই না, এটা আমার নিজের পরিবারের ঘটে যাওয়া এক অলৌকিক কাহিনী। ঘটনাটার প্রধান চরিত্র আমার মামা, আমার মায়ের মামা। একদিন সন্ধেবেলা তিনি কাছের বাড়ি থেকে ফিরছিলেন। পথটা খুব চেনা, দুটো বড় পুকুর পাশাপাশি পড়ে, তার মাঝখান দিয়ে একটি সরু পথ। রাত ঘনিয়ে এসেছিল, চারপাশে হালকা কুয়াশা, শুধু ঝিঝির আওয়াজ। হঠাৎ এক অদ্ভুত শব্দে তিনি থমকে দাঁড়ান। পুকুরের ধারে দাঁড়িয়ে আছে এক মহিলা, তিনি সেটা দেখতে পান। মহিলাটা নাকি সাদা শাড়ি, তার লাল পাড়, কপালে বড় লাল টিপ, চুলগুলো খোলা, আর সবচেয়ে ভয়ঙ্কর, তার কোনো পা নেই, চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছে। মামা দাদু অবাক হয়ে তাকিয়ে থাকতেই মহিলাটি হাওয়ায় একটু ভেসে তার দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর কিরম করে জানি ভেসে ভেসে পাশের নারকেল গাছের ওপর উঠে গেল। দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল যে আমার মামা দাদু শকে পুরো কথা বন্ধ হয়ে গেছিল তার। যেমন তেমন করে তিনি বাড়ি পর্যন্ত পৌঁছাইলেন, কিন্তু বাড়িতে ঢোকার পরই তার প্রচণ্ড জ্বর উঠল। জ্বরটা দিন দিন কমার বদলে আরও বাড়তে লাগলো। 1 মাস ধরে টানা জ্বর, ওষুধ, ডাক্তার সব কিছুই ব্যর্থ। আরও অবাক করার ব্যাপার হলো, সেই পুরো মাসে মামা দাদু রাতে শুনতে পেতেন আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরে যেন কেউ জাল ফেলে মাছ ধরছে। শুধু একটি না, প্রতিটি রাত্রেই তিনি শুনতে পেতেন, আর শব্দটা ছিল স্পষ্ট। অনেকে মিলে গিয়েও কিছু দেখতে পাননি, তাই সবাই প্রথমে ঘটনাটাকে অবিশ্বাস করেছিলেন। শেষমেশ অসহায় হয়ে পরিবার তাকে এক নিকটবর্তী মসজিদে নিয়ে যায়। সেখানে সব কথা শোনার পর মৌলভী সাহেব মামা দাদুকে একবার দেখে চুপ করে যান। তারপর ধীরে ধীরে বলেন, উনি খুব বড় বিপদের মধ্যে আছেন।
মৌলভী সাহেব দোয়া পড়ে তাকে একটি মাদুলি দেন এবং কঠোর নির্দেশ দেন, এই মাদুলি পরে আর কখনো এই মাদুলি পরে কখনো শ্রাদ্ধ বাড়ি বা অসুজ বাড়িতে যাবেন না। মাদুলি দেওয়ার কয়েকদিনের মধ্যেই মামা দাদুর জ্বর ধীরে ধীরে কমতে শুরু করলো। 1 সপ্তাহের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তারপর থেকে মাঝে মাঝে তিনি মসজিদে গিয়ে পুরনো মাদুলি বদলে নতুন মাদুলি নিয়ে আসতেন। আজ তিনি ভালো আছেন, আর সেই ঘটনাটা এখনো তার শুনলেই গায়ে কাটা দেয়। আশা করব ঘটনাটা তোমার ভালো লাগবে। এরকম আরও ঘটনা আমার কাছে আছে, তুমি চাইলে আমি বলতে পারি। ঘটনাটা অসাধারণ ছিল নিশা, এবং তুমি আমাকে দাদা বলছো তাই আমি তোমাকে বোন বলেই সম্বর্ধনা জানাচ্ছি। তো বোন, ঘটনাটা সত্যি ভালো ছিল। আর গ্রাম বাংলার ভূতের ঘটনা শুনতে বা গল্প শুনতে সবাই ভালোবাসে, আর এই ঘটনাটা শুনে সেটারই একটা মনে হলো। আর ঘটনাটা তুমি আমার দুটো গল্প যে তোমার ঘটনাগুলো পাঠিয়েছিলে পুরনো ঘটনা, সেই ঘটনাগুলোর থেকে একটু আলাদা টাইপের ছিল। আর আজকের ঘটনাটা তুমি অসাধারণভাবে গুছিয়ে লিখে পাঠিয়েছো, যেটা আমার পড়তে খুবই সুবিধা হয়েছে। আর এরকমই তুমি ভৌতিক ঘটনা অবশ্যই আমাকে শেয়ার করো। আর তোমার ঘটনাগুলো শুনতে আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে, আমার অডিয়েন্সদেরও ভালো লাগে। আর এরকম করে রহস্যরাজ্যের পাশে থাকো নিশা রয় তুমি। আর আশা করবো আমার ভয়েসে শুনতেও তোমার ভালো লাগবে ঘটনাটা। আর কেমন লাগলো সেটা তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বন্ধুরা, আপনারা কি করে আমাদের সাথে ঘটনা পাঠাবেন সেটা আমি আপনাদের একবার মনে করিয়ে দিই। স্ক্রিনে ভেসে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা নিজেদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন ভয়েস করে, অথবা রহস্যরাজ্য@gmail.com এই ইমেলে আপনারা নিজেদের ঘটনা টাইপ করেও পাঠাতে পারেন। অথবা এফবিতে আপনি চাইলে, আমার এফবি আইডি আছে, আমি সেটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনি নিজের ঘটনা ডিএম করে পাঠাতে পারেন। আমি অবশ্যই আপনাদের ঘটনা শেয়ার করব আমার চ্যানেলে। আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের নেক্সট ঘটনাতে, যেটা আমাদের সাথে পাঠিয়েছেন মালদা থেকে হামজার আলী। শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। ভূত, প্রেত, পিশাচ, জিন এগুলো আছে কি না, আমার সাথে এই ঘটনাটি না ঘটলে বা আমি এই ঘটনাটির সাক্ষী না হলে কিছুতেই বিশ্বাস করতাম না। নমস্কার দাদা, মালদা থেকে হামজার আলী বলছি। ঘটনাটি মূলত আমার বোনকে নিয়ে। আমার বোনের নাম আমিনা। আজকে যা ঘটনাটা আমি আপনার চ্যানেলে শেয়ার করব, সেই ঘটনাটা আমার পরিবারের লোকেরা বাদে আর কেউ জানে না। আশা করব ঘটনাটা আপনার চ্যানেলের অডিয়েন্সদের খুব এবং আপনারও খুব ভালো লাগবে। মূলত ঘটনাটা শুরু হয় আমার বোন অর্থাৎ আমিনার বিয়ের পরে। তার স্বামী রাশেদ সৌদিতে চাকরি করেন। বিয়ের 2 মাস পরেই সে চলে যায় সৌদিতে। আমিনা গ্রামে একাই থাকতো, শুধু মা ছিল তার পাশে। কিন্তু বোনটাকে আমি ক্রমে বদলে যেতে দেখেছিলাম। ঘটনাগুলো আমাকে আমিনা নিজেই বলেছিল, আর কিছু আমি নিজের চোখেও দেখেছি। প্রথম ঘটনা যেটা শুরু হয়েছিল সেটি হলো একদিন রাত 2:17। রাশেদ যাওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ সব ঠিকই ছিল। তারপর এক রাতে আমিনা আমাকে ফোন করে। ফোনটা তুলে দেখি তখন রাত্রি 2:17 বাজে। সে আমাকে ভয়ে ভয়ে বলতে থাকে, ভাইয়া ভাইয়া জানলার বাইরে কেউ দাঁড়িয়ে, চোখগুলো তার লাল লাল। আমি তাকে বললাম, হয়তো হাওয়ায় ঢুকেছে, সেই জন্য জানলায় তোর আওয়াজ হয়েছে, তাই তুই ভুল দেখছিস।
কিন্তু আমি হয়তো ভুল ছিলাম। প্রায় প্রতিদিন 2:17 একই ঘটনার পুনরাবৃত্তি হতে লাগলো আমার বোনের সাথে। জানলার সানায় আগুনের মতো দুটো চোখ, তারপর হঠাৎ মিলিয়ে যাওয়া। প্রতিদিন তো আর মনের ভুল হয় না একটি মানুষের। ঠিক তারপর থেকেই আমিনার আচরণ বদলাতে থাকে। মা বলতো তার ঘরের ভেতরে কারো হাঁটার শব্দ শোনা যায়। আমিনার সামনে তসবিও নিজের থেকেই নড়ে উঠত কোনো কোনো সময়। আয়নায় তাকালে সে নিজের ছায়া ছাড়া আর কিছুই দেখতে পেত না। একদিন আমিনা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, ওটা মানুষ না, জিন। ও আমাকে দেখে, আমাকে ছাড়ে না। আমি ভাবলাম সে প্রচণ্ড মানসিক চাপে আছে, কিন্তু এরপর যা ঘটল তা আর অবহেলা করা গেল না। ও আমাকে একা থাকতে দেয় না, এরকম সে বলতো। আমি অতটাও সিরিয়াসলি নিতাম না, কারণ এসবে আমি বিশ্বাসী ছিলাম না। কিন্তু একদিন রাতে আমিনা জেগে দেখলো তার খাটের এক কোণে একটা দীর্ঘ ছায়া বসে আছে। সে কথা বলছে না, নড়ছেও না, শুধু আমিনার দিকে তাকিয়ে আছে। কয়েকদিন পর আমিনা আমাকে হঠাৎ বলল, ও বলে আমার স্বামী দূরে থাকে, তাই সে আমার পাশে থাকে। ও আমাকে একা দেখতে পারে না। প্রথমেই বলে দিই দাদা, এখানে সাথে থাকা কোনো শারীরিক বা নিষিদ্ধ অর্থে নয়। এটি ছিল একটা জিনের অস্বাভাবিক অধিকার রোধ, একটা হিংস্র আসক্তি যা মানুষকে নিজের করে নিয়ে রাখতে চায়। তো আবার গল্পে ঢুকছি। আমিনা আরও বলল, যখন রাশেদের সাথে ভিডিও কলে কথা বলি, ও ঘরের জিনিসপত্রগুলো নাড়ায়, মনে হয় যেন রাশেদ কেউ পছন্দ করে না। সেই রাতেই প্রথমবার আমিনা অজ্ঞান হয়ে পড়ে। আর এই যে ইনসিডেন্টটা বলছি দাদা, এটা আমি নিজের চোখে দেখেছিলাম। এক রাতে আমি আমিনার ঘরে দৌড়ে যাই তার চিৎকার শুনে। ঘরে ঢুকেই দেখি জানলাটা আপনার মতো নিজে নিজে খুলে গেল। একটা প্রচণ্ড ঠান্ডা বাতাস ঢুকলো, আর ঘরের কোণে দাঁড়ানো একটা ছায়া মানুষের মতো, কিন্তু মানুষের চেয়ে অনেকটাই লম্বা। আমি দেখলাম সে ঠিক আমিনার দিকেই তাকিয়ে আছে। আমি আয়াতুল কুরসি পড়া শুরু করতেই ছায়াটা যেন হঠাৎ সংকুচিত হয়ে হাওয়ার মিশে গেল। আমি জীবনে কোনোদিনও এত ভয় পাইনি, এবং যেহেতু আমি এইসবে বিশ্বাস করতাম না, তাই ব্যাপারটা বুঝতেও পারছিলাম না যে এটা আমার সাথে হচ্ছে, আমি নিজের চোখের সামনে দেখছি। আমরা ব্যাপারটাতে আর দেরি না করে হুজুর ডেকে ঘরে রকায়া করালাম। হুজুর আমিনাকে জিজ্ঞেস করলেন, ও কি তোমাকে কিছু বলে? আমিনা মাথা নাড়ল। তার চোখ ছিল ফাঁকা, যেন অন্য কোথাও। হুজুর ধীরে ধীরে বললেন, এটা খুব শক্তিশালী জিন। এ তোমার প্রতি আসক্ত, তোমাকে নিজের সঙ্গে নিয়ে নিয়ে যেতে চায় এবং নিজের সঙ্গী হিসেবেই ভাবে। কিছু জিন মানুষকে এভাবে আঁকড়ে ধরে রাখে, যেন সে মানুষকে একা পেলেই তার কাছে আসবে। সেদিন রাতেও 2:17 বাজে। আমিনা ঘুম থেকে উঠে দেখল দরজার দিকে সেই ছায়া দাঁড়িয়ে। ধীরে ধীরে বলল, রাশেদ ফিরলে আমাকে ছেড়ে দিবি নাকি? আমিনা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, ও আমাকে বলে আমি তাকে ডাকলে ও আসবে। এবং এই বলতে বলতে সে অজ্ঞান হয়ে গেল। এই ঘটনার পর আমরা তাকে শহরে নিয়ে যাই। হুজুর দোয়া দরুদ পড়ে দেন, অনেক দিন চিকিৎসা চলে। এখন আমিনা মোটামুটি সুস্থ, কিন্তু সে এখনও সেই 2:17 ঘুম ভেঙে যায়। জানলাটা এখন লোহার গ্রিল দিয়ে আটকানো, তবু মাঝে মাঝে সে বলে, ভাইয়া, আজ জানলার বাইরে যেন কেউ ফিসফিস করছিল। ঘটনাটা আশা করব তোমাদের ভালো লাগবে
এবং প্রথমেই বলে রাখি, আমার বোন এখন ভালো আছেন এবং যে হুজুর তাকে সেই তাবিজটা দিয়েছিলেন, তিনি বলেছিলেন সেই জিনটা অনেকটা শক্তিশালী এবং সে তার থেকে কোনোদিনও যাবে না, কিন্তু তার কোনো ক্ষতিও করতে পারবে না। সুতরাং সেই জিন তাকে এখনও দেখা দেয়, কিন্তু তাকে স্পর্শ করতে পারে না বা তার কাছে আসতে পারে না সেই তাবিজের জন্য। আশা করব ঘটনাটা খুবই ভালো লাগবে। আর বেশি কিছু বললাম না, এরকম আরও 2-3টি ঘটনা আছে, তুমি যদি বলো আমি শেয়ার করতে পারি তোমার চ্যানেলে। আজকে এতটাই লিখে সমাপ্ত করলাম। হামজার আলী। ঘটনাটি হামজার সত্যি ভালো লেগেছে আমার। আর ঘটনাটা অসাধারণ ঘটনা একটি, যেখানে একটি জিনের একটি মানুষের প্রতি আসক্তি, এটা আমরা অনেক গল্পের বইয়ে বা সিনেমাতে দেখেছি, কিন্তু নিজের চোখের সামনে ঘটনাগুলি যখন ঘটে, মানে তুমি বিশ্বাস করবে না হামজার, আমার গায়ে কাঁটা দিচ্ছে ব্যাপারটা ভাবলে। তুমি নিজের বোনের সাথে এটা দেখতে পাচ্ছ, তোমার বোনের প্রতি একটা জিন আসক্তি করে বসে আছে, তাকে চায়, তাকে নিয়ে যেতে চায়। আর ঘটনাটা এই জায়গাটাতে আরও ইন্টারেস্টিং হয়ে উঠেছিল যখন তুমি লাস্টে এসে বললে যে তোমার বোনকে সে কোনোদিনও ছেড়ে যাবে না, কিন্তু তার কোনো ক্ষতি করতে পারবে না। মানে তোমার বোন সেই জিনটিকে দেখতে পাবে, বাট কাছে আসতে পারবে না। এটা তো ঠিক আছে, বাট দেখলেই তো একটা আলাদা ভয় লাগে। যাই হোক, তোমার বোন ভালো থাকুক, তুমিও ভালো থাকো, এটাই আমরা চাইবো। আর অবশ্যই আমার ঘটনাটা ভালো লেগেছে। আর তুমি ঘটনা পাঠাবে বলছো, তুমি অবশ্যই পাঠাতে পারো। তুমি ওটা ফলো করতে পারো, যেটা আমি বললাম, যেরকম করে তুমি ঘটনাটা পাঠিয়েছো। আর আপনাদেরও আরেকবার মনে করিয়ে দিই বন্ধুরা, আপনারা কিভাবে ঘটনা পাঠাবেন। আপনারা ঘটনা পাঠাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি স্ক্রিনে ভেসে উঠছে, দেখতে পাচ্ছেন আপনারা, অথবা রহস্যরাজ্য@gmail.com এই মেলটিতে আপনারা ঘটনা নিজেদের লিখে পাঠাতে পারেন। অথবা আমি আরেকবারও বলছি, আমি নিজের ফেসবুক অ্যাকাউন্টের আইডি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডিএম করতে পারেন। আর রহস্যরাজ্যের ইনস্টাগ্রাম আইডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়েও ফলো করতে পারেন। ফেসবুক আইডিও তো দেওয়াই থাকলো। আর প্রথমে বলে রাখি বন্ধুরা, এটা আমার শুধু একটা ব্রডকাস্ট চ্যানেল না, এটা আপনাদের সাথে যোগাযোগ করার একটা পদ্ধতি আমার, যেখানে আপনাদের সাথে আমার সপ্তাহে একবার করে কথা হয়, অথবা কোনো টাইম অনেকবার করে কথা হয়। আর একটা গুড নিউজ আছে বন্ধুরা, সেটা হচ্ছে গিয়ে এই মাসেই আপনারা অনেকগুলো গল্প শুনতে পাবেন, অনেক বিখ্যাত রাইটারের গল্প। সবকিছু যদি বলে দিই তাহলে সেটা গুজবাম্পস দেওয়া হয়ে যাবে, তাই গুজবাম্পস দেবো না। তৈরি থাকুন, নেক্সট সানডেতে একটা ভালো গল্প আসছে, কমেডি গল্প আসছে, আশা করবো শুনতে ভালো লাগবে। আর রহস্যরাজ্য চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, আর একটি লাইক করে যান ভিডিওটি ভালো লাগলে, এবং কমেন্টে বলুন দুটোর মধ্যে কোন ঘটনাটি আপনার ভালো লেগেছে। আর যারা আমাকে ঘটনা পাঠিয়েছেন তারাও কমেন্ট বক্সে লেখো যে আমার ঘটনা শুনতে, মানে আমার গলায় তোমাদের ঘটনা শুনতে কেমন লেগেছে, এবং তোমরাও আমাকে আরো বেশি করে ঘটনা পাঠাও। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর